আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি রায়হান, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি মোহাম্মদপুর আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। তো আমরা ফ্রেন্ডরা মিলে এখন কিছু খাওয়া দাওয়া করার জন্য বসছি। মামুন কই গেল? এইখানে তিনটা দিন। তিনটা আগে নেন ভাই। সব ওই পান্ডেন চাই ইসরায়েলে। এলাকা ওইদিকে হালিম আছে, এলাকা ওইদিকে হালিম আছে কোন জায়গায়? নাজিরা বাজার আছে, লালবাজার আছে, বিভিন্ন অফিস আছে। একটা ফ্রেন্ড লয়ে আসলাম ওই দিন। আমাদের হালিম খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আসছি বাটি চাটের দোকানে। এই আইটেমটা অনেক পপুলার স্টুডেন্টদের মাঝে। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আচ্ছা ঠিক আছে। দেখি দই বড়ারই আনে। এদিকে চারটায় পার্টি লোক, একটা পার্সেন্ট আছে ওটা হবে। বলো তো, বলে জেনে গেলি দুজনে ভাগ করে রাখা, তিনজনে খাওয়া যেত। এটা শেষ করার মতো না ভাই, অলরেডি খাওয়া দাওয়া করছি। যাবে প্রাইস করবো কত আপনার? এটা মজা আছে। রাতের জন্য নেই একটা চামচ। এখন 150 টাকা করে লাগবে, তারপরে পরবর্তীতে হলে আবার দেখা যাবে। না না, এটা উনি যা বানা দিবেন আপনার। রাতও খাইতে তোর জন্য চামচ নেই, একটা চামচ নেই তোর জন্য। আমি জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য আমার এটির প্রতি আমার এই টাইপের জিনিস আসতে বাসায় বসে আসতে খাইতে ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক। তাড়াহুড়া করে খাইতে ভালো লাগে। স্যুপ খালি মনে করে তাড়াহুড়া করে খায় মজা আছে। একটা বানা দেন তো। এগুলো আপনাদের বেচেন 80 টাকা করে। টকের কারণে ভালো লাগতেছে। তারপরে 100 টাকা পড়বে। কেন ভাই, আরো 30 টাকা বাইরে দিতে পারেন।
বাটি খেতে কত 2-3 কামড়ে শেষ। দেখ বা এটা এমনি মজা আছে, কিন্তু বাড়ি মানে শক্ত আছে ভালো। আমার জন্য স্পেশাল কিছু না, এটা মেয়েরা খাইলে এটা বেশি এনজয় করবে। না এটা মজা, কিন্তু ওই যে বললাম না বাসায় গিয়ে আস্তে আস্তে খাইতে এটা বাসায় নিয়ে আমার আম্মু অথবা বড় বোনরা দিলে ওরা বেশি মজা পায়। আমিও তো বলতে গেলে চটপটির ফ্যান না। এইগুলা নিমকির মতো লাগে না? কিছুটা নিমকির মতো লাগে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ফেব্রি লাইফের শোরুমে আসছি কিছু কেনাকাটা করার জন্য। আমার জাদুকর জাদু করে দেয়, জাদু করে নাকি লিখতে আসতে কেমন লাগে দেখতে? ট্রান্সপারেন্ট দিলে ভালো লাগে না এটা। এখানেও আরেকটা শোরুম দেওয়া। জি না? হুম, জি জি। খুলছা সিম সিম। কয়টাটা জাদু। দেখো বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হওয়া, নিচে নাম, নিচে দেখছো কথা শুনে, এটা দিয়ে মানে ওরাল কমিউনিকেশন যা চলে। আমরা গরমে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এখানে দেখতে আসছি কি পাওয়া যায়। আমরা এক একজন যার যার পছন্দ মতো বেভারেজ অর্ডার দিয়েছিলাম, যে যেটা খাবে আর কি। এখন আমি এসেছি পুরান ঢাকার বেগম বাজারে। এখানে পাইকারি মূল্যে দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের খাবার এবং পানীয় পাওয়া যায়, বিভিন্ন ধরনের চকলেট পণ্য। তবে আমি খুচরা কিছু আইটেম নিব, কারণ পাইকারি নিলে অনেকগুলো নিতে হবে। তাই আমি এমন দোকান খুঁজছি যেখানে আমার কাছে সিঙ্গেল আইটেম বিক্রি করবে। দোকানের নামটা কি? 9 ডেয়ার্স। 9 ট্রেডার্স। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا মাগরিবের নামাজ শেষে আমি এখন আসছি মোহাম্মদিয়া পারফিউমারি হাউসে।
কিছু নতুন আতর কেনার জন্য। আমার আগের অলরেডি অনেক আতরের কালেকশন আছে, তবুও এবার কিছু নতুন ভিন্ন পারফিউম নেওয়ার জন্য আসছি এখানে। আর এইবার যেই পারফিউমগুলো নিচ্ছি সেগুলো বলতে গেলে আগের পারফিউমগুলোর তুলনায় অনেক বেশি সুন্দর ঘ্রাণ, বেটার অ্যান্ড রিচ ফ্রেগ্রেন্স বলা যায়। আমি ধানমন্ডি আসছিলাম একটি জরুরি কাজের জন্য। আমার ফ্রেন্ড আর আমি একসাথেই আসছিলাম। তো আমাদের কাজ শেষে আমরা ধানমন্ডি লেকে আসছিলাম একটু ঘোরার সময় কাটানোর জন্য। আমাদের ইউনিভার্সিটি লাইফে এখানেই আমরা সময় কাটাতাম ক্লাস শেষে বেশিরভাগ সময়। এখন এই জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তালা মেরে, কী কারণে সেটা বলতে পারি না। এই যে তালাবদ্ধ জায়গাটি দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি এই জায়গাগুলোতে আমরা অনেক সময় কাটিয়েছিলাম এক সময়। ওদের ইচ্ছা, নিয়মকানুন বদলে দিচ্ছি। আমরা ভার্সিটি থাকতে তো এখানে আসে আড্ডা দিতাম সারাদিন। হতে পারে কোনো কিছু চেঞ্জ হচ্ছে, মানুষও চেঞ্জ হয়ে যায়, নিয়মকানুন করতে পারে। আল মামুন ঘুমা তোর স্বপ্নের দেশে যায় ঘুমাবি, ভিসা প্রসেসিং এর কাজ হইলে। আসরের ওয়াক্ত হয়ে যাওয়াতে আমি তাকুয়া মসজিদে আসরের নামাজ আদায় করে নিলাম। আমরা এখন আসছি ধানমন্ডি লেকের ভেলপুরি খেতে। এটা আমাদের ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে পছন্দের খাবার ছিল বলা যায়। প্রায় প্রতিদিন এখানে এসে এই পুরি খাওয়া হতো আমাদের। মামুন খাবি না? আমি এখনো খুলেই নেই, 4 বছর ধরে। আমাকে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 4 বছর, এরপরে ভার্সিটি শেষ, আমরাও শেষ। আপনার মিষ্টি টক কই? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো এরা ভোলা যায় না, পুরা ভার্সিটি লাইফ। একটা দিছে।
এনারা মূলত দুই ভাই, এক ভাই মুড়ি ভর্তা বিক্রি করে, আরেক ভাই ভেলপুরি। দুই ভাই একসাথেই বিজনেস করে এখানে এবং দুইজনই প্রচণ্ড জনপ্রিয় এখানে। আমাদের ইউনিভার্সিটি লাইফ ওনাদের এখানে খেয়ে খেয়ে আড্ডা দিতাম। এখন আমি আসছি বাইতুল আমান জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে। আমরা পিপাসিত ছিলাম, তাই ঢাকা কলেজে গেটের সামনে লেমন সোডার দোকান থেকে দুইজনের জন্য 2 গ্লাস অর্ডার দিলাম। সুমন খাবার সোডা না হবে না। হ্যাঁ সোডা আমরা নিজেরা বানাই, এর নাম সোডা। ধরুন এই লেমন সোডার ড্রিঙ্কসটি খুবই রিফ্রেশিং ছিল। গরমে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছে এটা খাওয়ার পর। এই গরমে আমরা দুইজন আসছি নিউ মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। দেখি কি কি নেওয়া যায়। একটা ওই আরেকটা দিয়ে দাও। আয় ওটা তো দিয়ে এটা সবচেয়ে চুক্তি ঠিক আছে। আয়টা বল আর এই যে উপরটা দিয়ে উপরটা। আমার কেনাকাটা শেষ, আর কি কিনবি? কিছু জিন্স কিনেছিলাম যেগুলো এখানে সেটিং করতে দিয়েছি। মোটরসাইকেলে লাগে গেছে ওনার কাজ শেষ হলে সেগুলো নিয়ে চলে যাব বাসায়। এই শিলাই দিয়ে আজকে আমরা আসছি এলিফ্যান্ট রোডে আমার জন্য জুতা কেনার জন্য। এটা হচ্ছে এলিফ্যান্ট রোডের চৌরঙ্গি ভবন। আমার কেনাকাটা শেষ, এখন চলে যাব।
আমরা এখন আসছি এলিফ্যান্ট রোডের গাউসিয়া এরোপ্লেন মসজিদের সামনে। এখানে কিছু ভাজা পোড়ার দোকান আছে, সেখান থেকে সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য আসছি। মাশরুম কোনটা? ও মিক্স মিক্স। এক প্লেট দিয়েন তো। সামনে এক প্লেট দে। আমার ছোট্ট একটা অফার আছে, খাওয়ানোর মান খারাপ হবে আপ ডাউন করা ভাবেন বাংলাদেশে যে জায়গাতে আসে সেই স্বাদ না হলে খালি চাটনি দিয়ে চাট মারি খাবেন সেই স্বাদ। সেই স্বাদ। মাশরুম বাজার রসুন বাজার পুলুরি পেঁয়াজ পাকুড়া ফ্রেঞ্চ ফ্রাই সামনে আগে চলে খালি প্যাকেট 50। মাশরুম রসুন পাকড়া ফুলের পেঁয়াজ ফ্রেঞ্চ ফ্রাই তুই খাইতে থাক। আরে চাটনি দিয়ে কাট মেরে খেলে দিবে। এভারেজ টেস্ট তো আছে, মোটামুটি হলেই চলবে আমার। স্বাদ হবে, ভালো হবে, মজা হবে। এই যে ভাইয়া এদিকে বাকিগুলা মিলে প্যাকেট 50 খাবেন না নিয়ে যাবেন। ভাইয়া খাবেন না টেস্ট এখানে? এটা কেমন? এই সেটটা আসেন, ওটা আরেকটা দোকান। এখানে একটা প্যাকেট আর এগুলা কি সবজি? এক আইটেমও 50 সব মিলে 50। 50 টাকা যেটা নেবেন 50 মিক্স করে 50, মিনিমাম প্লেট 50। মাশরুম রসুন পাকুড়া পুলুরি পেঁয়াজ ফ্রেঞ্চ ফ্রাই খালি চাটনি দিয়ে এটা কি শাক? বলেন ভাইয়া। পেঁয়াজ ওটা দেখ দেখি, পেঁয়াজ এটা না, এই যে এটা মেবি শক্ত। আপনাকে মিলে দেব। হালিমের বাটি কত ভাই? আর স্যুপ স্যুপ নে 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 নে। রোল কত করে? রোল আছে 40 টাকা 30 টাকা। এটি 30 30 কোনটা? এটা ভাই 30 টাকা 40 টাকা। এটা কত? আমার বন্ধুরা দিছো এই দুইটা। হ্যাঁ এই আপনি দিলা। ঠিক আছে দিছো দাও দাও। খালি ওইটাই। ভাই এটা না দেব। ভাই এর মধ্যে 40 টাকা আছে 60 টাকা আছে। ভাই আলাদা আলাদা দিও। হ্যাঁ আলাদাই দিতেছি। দোনো 30 টাকা আছে 40 টাকা আছে। এইটা কত? 30 টাকা। সালাদ 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 দিই। এই যে আমার হাতেই তো আছে এখন। কেমন রে এটা? মজা মজা তো আছে, পরের দিনে টেনশন লাগে আমার। রান্না করা রান্না করা
এই সেই গাউসিয়ার ভাইরাল মুড়ি ভর্তার দোকান। আমাদের যদিও লাচ্ছি খাওয়ার পর আর কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এটার ভিডিও ফেসবুকে এতবার দেখা হয়েছে, এখন চিন্তা করলাম এটা টেস্ট করেই যে। আপনারা হয়তো এটাকে ঝালমুড়ি অথবা মুড়ি মাখা বলেন, কিন্তু আমরা পুরান ঢাকিরা এটাকে মুড়ি ভর্তা বলি। কোনটা কোনটা? কলিজাটা দিয়েন। আমার ছবি তুলে মেরে দেন আমার বুঝছেন বাইরে করে তো দাঁড়া দাঁড়া এটার একটু কাছে রাখবে। ভালো করে এলিফ্যান্ট রোড থেকে আসার পর আমাদের ওয়াফেল খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই আমাদের লালবাগের যে ডিগারের ব্রাঞ্চ আছে সেখানে আমরা চলে আসছি ওয়াফেল খাওয়ার জন্য। তুই চালাইতে পারোস? উঠছস কেন তুই? ভেসপাতে গিয়ার কয়টা? রায়হান ভাই কোথায় যাবি চালাইয়া? এটাতে নিয়ে যাবো ফার্স্ট টাইম কিউরিয়াস হবে না। ডিগার রেস্টুরেন্টটি ছবি তোলার জন্য অনেক সুন্দর একটি জায়গা। এখানে বিশেষ করে এই স্কুটারের সামনে অনেক মানুষ ছবি তুলছিল, আমরাও বাদ যাইনি। আমরা ছবি তোলা এবং ভিডিও করা দুটোই করেছিলাম সেদিন। আমরা এখন আসছি লালবাগের দ্য জুসি হাটে ব্লু লেমনেড খাওয়ার জন্য। বৃষ্টি পড়বো না, ঝড়ের আওয়াজ লাগছে।